সংগঠন তৈরি করেছিলেন 19 বছর বয়সে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বয়স 15 বছর হয়ে গেল, তখন মক্কা মুকাররমার মধ্যে একটা কঠিন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। কি? অন্য একটা দেশের মানুষ ব্যবসা বাণিজ্য নিয়ে মক্কার মধ্যে বিক্রয় করবে বলে এই আশা নিয়ে এসেছিল। তখন উরাইয়া নামক একজন ব্যক্তি ওই ব্যক্তিকে হত্যা করে ফেলে, যার কারণে ওই মক্কার মধ্যে একটা অশান্তি শুরু হয়ে গেছিল। 1 মাসের জন্য নয়, পুরো 4 বছর জন্য বলে 4 বছর ধরে যুদ্ধ চলছে, অশান্তি চলছে ওই মক্কার মধ্যে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 15 বছর বয়স। এই সময় দেখছেন যে যুদ্ধতে অংশগ্রহণ না করতে পারলে তখন কি করতেন জানেন তিনি? 15 বছর বয়স, তখন তিনি ওই তীরগুলোকে, তাদের ছুড়ে দেওয়া তীরগুলোকে কুড়িয়ে কুড়িয়ে আবু তালেবের কাছে জমা দিতেন তীরগুলোকে। তখন তিনি যুদ্ধ করতে জানতেন না। তখন তিনি বলছেন, এভাবে যখন 15, 16, 3 বছর, যখন 18 বছর হয়ে গেল তিনা, তখন এদিকে 3 বছর যুদ্ধ চললো, 3 বছর অশান্তি চললো। এবার 19 বছর যখন তিনা চলছে প্লাস, তখন তিনি দেখছেন, মনে মনে ভাবলেন যে না, মক্কার মধ্যে এরকম ভাবে যদি অশান্তি চলতে থাকে শান্তি কোনোদিন আসবে না, শান্তি বজায় রাখতে হবে। 19 বছর বয়স নবীজি তখন তিনি বলছেন, মক্কার যে যুবকগুলো তাদেরকে ডেকে ডেকে বলছে, কারণ যুবকরা অনেক কিছু করতে পারে, যুবকরা পারে একটা দেশকে ধ্বংস করে দিতে, যুবকরাই পারে একটা দেশকে গড়ে তুলতে পারে। কেন? আর্মি ডিপার্টমেন্টে দেখেননি, সিবিআই অফিসারদেরকে দেখেননি, বিএসএফ যারা রয়েছে, আর্মি ফোর্স যারা রয়েছে, যারা র্যাব রয়েছে, যারা আরো অন্যান্য যারা পুলিশ রয়েছে, যাদেরকে বর্ডারে এককালীন রাখা হয়, তাদেরকে 50 বছরের 40 বছরের মানুষ রাখা হয় না, 18 থেকে শুরু করে নিয়ে তাদেরকে 35 বছর পর্যন্ত রাখা হয়। কেন রাখা হয়? ওই কারণ তাদের শক্তি একটা আলাদা থাকে, তাদের জাজবা আলাদা থাকে, তারা চাইলেই দেশকে বাঁচাতে পারে, চাইলেই তারা দেশকে শেষ করে দিতে পারে। এই জন্য নবীজি তখন বললেন, যুবকদেরকে ঘিরে ঘিরে বলছেন যে শোনো, তোমরা কি দেখেছো এই যে যুদ্ধ হচ্ছে, এই অশান্তি হচ্ছে, এর পূর্বে কি কোনো অশান্তি দেখেছো? সমস্ত যুবক এক কথাই বললেন, না, এরকম অশান্তি আমরা কোনোদিন দেখিনি। নবী বলছেন, এই অশান্তিকে তোমরা বিনাশ করতে চাও? তখন তারা বললো যে হ্যাঁ, আমরা শান্তি বজায় আবারও ফিরিয়ে আনতে চাই। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন যে তাহলে আমার সাথে সাথ দাও, আমার সাথে সাথ দাও। জাবের ইবনে আরকাম ওনার বাড়িতে গেলেন, তখন তিনি লিডার, তার কাছে গিয়ে অনুমতি নিলেন যে আমরা একটা সংগঠন তৈরি করবো, যুবক ছেলে মেয়ে। তখন তিনি বলছেন যে কি সংগঠন? বলে সংগঠনের নাম হলো যে হিলফুল মালফুজ, সংগঠনের নাম তৎকালীন যুগ। তো তখন তিনি এই সংগঠনটা আমার নবীজি তৈরি করলেন সর্বপ্রথম 19 বছর বয়সে। তখন তিনি যুবকদেরকে ডেকে ডেকে বললেন যে শোনো, মক্কার মধ্যে শান্তি ফিরিয়ে আনতে চাইলে আমার কিছু কথা, তোমরা 5টা কথা মেনে চলো। এক, যদি কোনো অন্য দেশ থেকে আমাদের দেশে কেউ, যদি পার্শ্ববর্তী যদি দেশ থেকে কোনো কেউ ব্যক্তি যদি আমাদের এই দেশে ব্যবসা করতে আসে, তাহলে তার মাল এবং জান দুটোর নিরাপত্তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এই কথা বলে দিলেন, সমস্ত যুবক মেনে নিলেন। 2 নাম্বার, কোন মেয়ের যেন ইজ্জত হানি না হয়, প্রত্যেকটি নারীকে ইজ্জত দিতে হবে, কোন নারীকে ইজ্জত হানি করা যাবে না, তার বস্ত্রহীন করা যাবে না। তখন তারা সকলেই মেনে নিলেন যে হ্যাঁ মেনে নিলাম, 2টো হয়ে গেল। 3, বলে সর্বদাই সর্বক্ষণ তোমরা সত্য কথা বলবে, সর্বক্ষণ সর্বসময় সত্য কথা বলবে। 4, কোনো মানুষকে কারণে হত্যা করবে না। 5, সর্বক্ষণ হক এবং ন্যায়ের পক্ষে থাকবে আর বিচার করবে। এই 5টা তোমরা কি মেনে নেবে? যখন তারা সবাই মেনে নিল, এই যুবকদের সংগঠন প্রত্যেকটি সমাজ মেনে নিল, পুরো মক্কা মাসের মধ্যে 4 বছরের যুদ্ধের অশান্তিটা সব দূর হয়ে শান্তি বজায় হয়ে গেল। জোরে বলো, এর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ।